সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা শুরু করলাম বছরের প্রথম দিন 2রা জানুয়ারি 2026। নতুন বছরের শুভকামনা জানিয়ে আদনানি ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন। এবং আজকে রোজ শুক্রবার, আমাদের সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু আসলে আজকে ঘরে বসে থাকার মোটেও দিন না। আজকে আমাদের অনেকগুলা কাজ। তো প্রথম আমরা আমাদের খামারে যাব, কী কাজ করতে হয় আমাদের সকালবেলা থেকে একদম রাত অবধি আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা আপনাদের মাঝে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং আমরা সকালবেলা গরুকে কি খাওয়া দিই, সকালবেলা আমাদের গরু ঘরে কী পরিচর্যা করতে হয়, কী অবস্থা থাকে গরু ঘর, সেটাও আমরা আপনাদেরকে মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে আমাদের অনেকগুলো কাজ, আমাদের যে সকল জমিগুলো ইতিপূর্বে আপনারা দেখতে পেলেন, সকল জমিতে আমাদের আজকে সার প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা আজকে সারাদিন, শুক্রবার সারাদিন আমরা ছুটির দিনও কী পরিমাণ ব্যস্ত থাকতে হয় আমাদেরকে। তো চলেন সর্বপ্রথম আমরা আমাদের খামারে প্রবেশ করি, তারপরে ধীরে ধীরে আমরা আপনাদের মাঝে সকল কিছু শেয়ার করবো। কারণ ইতিপূর্বে দেখতেছেন ঘন কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না। মানে আমার পিছনে 5 হাত গেলে রাস্তা দেখা যায় না, সামনে গেলে একই অবস্থা। তো চিন্তা করলাম কুয়াশার ভিতরে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। এখন সকাল অলরেডি 7টা বাজে, তো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। চলো আমরা আমাদের খামারে প্রবেশ করি। দর্শক, ইতিমধ্যে আমি যেহেতু একা মানুষ, নিজে ভিডিও করি, নিজে খামার নিজে পরিচালনা করি, ইতিমধ্যে ঘরের তালা খোলা হলো। আর এই হচ্ছে আমাদের সার চলে আসছে। আর সকালবেলা এই হচ্ছে আমাদের গরু ঘরের গরু শেডের ভিতরে প্রামাণ্য চিত্র। আপনারা তো সবসময় গরু ঘরটা পরিপাটি দেখেন, অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আজকে মর্নিং ওয়ার্কে আপনাদেরকে দেখালাম যে আসলে কী পরিমাণ আমরা কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আগে পরিষ্কার করে নিই গরু ঘরটা, তারপরে আপনাদের মাঝে সকল কিছু শেয়ার হবে। এবং গরুকে কী খাওয়া দিই সেটাও আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা সকালবেলা দর্শক কীভাবে গরু ঘরটা পরিষ্কার করতে হয়, পরিপাটি করতে হয়, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সর্বপ্রথম এই গোবরগুলা ঠিক করতে হয়। আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করলাম, তাই আজকে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে টোটাল ভিডিওতে আমরা সারাদিন কী কাজ করি, গরু ঘরে কী খাওয়া দিই, গরুকে কখন দিই, কী টাইম দিই, কোন টাইমে কী দিই, সব কিছু আপনাদের মাঝে ইনশাল্লাহ আমরা আজকে শেয়ার করব। আজকে একটা ভিডিওতে আমরা একটা খামারে সকাল থেকে রাত অবধি খামারে কতটুকু কাজ করতে হয়, কত সময় কাজ করতে হয়, আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ইনশাল্লাহ আগে গরুটা পরিষ্কার করে নিই, তারপর গরুকে খাওয়া দিব, তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। ইনশাল্লাহ আপনারা যে গরুকে দেখলেন, আমরা আমাদের খামারটা পরিপাটি করে সুন্দর করে ফেললাম। তো আস্তে 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 কী ভাই। তো এই হচ্ছে আমাদের খামার, একদম পরিপাটি পরিষ্কার। আপনাদের মাঝে সকালবেলা একটা পিকচার শেয়ার করে দিই। কেমন আছেন এখন? আগে থেকে এখন একটু বেটার দেখা যাইতেছে না? তো ঠিক এইভাবে আমরা খামারটা পরিষ্কার পরিপাটি করতে হয় সকালবেলা এসে। তো বাকি কথা আপনার সাথে পরে হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আজকে সারাদিন ধরে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আসলে ইতিপূর্বে আমরা দেখলেন, আমরা খের আনলাম, গরুর খেরের পালা দিলাম। তো নিজে আসলে একা মানুষ, এই যে খের খুলে রাখলাম, গরুকে সকালবেলা খের দেবো। তারপর একটু কুয়াশা কমলে ঘাসের জমি থেকে ঘাস কেটে এনে আবার গরুকে ঘাস দেবো ইনশাল্লাহ। আমরা গরুকে 4 বেলা খাওয়া দিই আর 2 বেলা দানাদার দিই, সেটা আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে আজকে সারাদিন ধরে। তো আমার দর্শক, প্রিয় খামারি ভাইরা, অলরেডি গরুকে খাওয়া দিয়ে দিলাম। ইতিপূর্বে আপনারা আমাদের জানতে পারলেন যে আমরা খাওয়াটা কীভাবে মিক্স করি, কীভাবে কী দিলাম। তো এটার সাথে খৈল আছে, সীতাগুড় আছে, লাইমস্টোন আছে। আর তো দানাদার খাদ্য আমরা কীভাবে তৈরি করি সেটা ইতিপূর্বে আপনারা আমাদের ভিডিওতে দেখলেন। তো গরু খাওয়া শেষে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা তো
তো সুপ্রিয় দর্শক, আজকে সারাদিন বলছি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আমরা আজকে সারাদিন থাকবো। তো ইতিপূর্বে আমরা ঘাসের জমিতে আসছি। ঘাস কাটা আমাদের একরকম প্রায় শেষ পর্যায়ে। তো অল্প কিছু ঘাস কাটা বাকি আছে, সেটা কেটে শেষ করে আমরা আবার আপনাদেরকে নিয়ে আমরা আমাদের ঘাসের জমি বাকিগুলোতে যাব। সেখানে আমরা জমিতে সার প্রয়োগ করবো, সেটা আমরা আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা আজকে সারাদিন ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে সারাদিন আমাদের গরুর ফার্মে আমরা কী কাজ করি সেটা আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো, এবং সেটা আজকে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। বরকত দেওয়ার মালিক উপর আল্লাহ, ইনশাল্লাহ বরকতময় করে দেওয়ার মালিকও আল্লাহ। আমরা চেষ্টা করতে উপায় নেই, চেষ্টা করতে হবে আমাদেরকে। এই বলে আপনাদের সাথে থাকলাম। বাকি কথা ঘাস কাটার পরে কথা হবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমাদের ঘাস কাটা ইতিপূর্বেই শেষ হয়ে গেল। এখন আমাদের হাঁটি বেঁধে আমাদের বাকি জমিতে ফেরার পালা। তো সুপ্রিয় দর্শক, পরিশ্রম দিন, শুক্রবার দিন, 2026 সালের প্রথম জুমার দিন। কখনো এই জুমা মিস করা যাবে না। আপনাদের মাঝে শেয়ার করার প্রয়োজন ছিল, শেয়ার করলাম। বাকি কথা আজকে সারাদিনই আপনাদের সাথে থাকবে। ভিডিওটা লং হবে, মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। এই বলে ঘাসের জমি থেকে বিদায় নিলাম। এরপরে ঘাসের জমিতে সার দেওয়ার পর্ব ইনশাল্লাহ। সারের জমিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আমাদের ঘাসের জমিতে সার দেওয়া স্টার্ট করলাম। আজকে বললাম সারাদিনই আপনারা আমাদের সাথে থাকবেন। তো ইতিমধ্যে সার দেওয়া স্টার্ট হয়ে গেল। আমরা কীভাবে সার প্রয়োগ করতেছি সেটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে নিয়েই আজকে যত জল্পনা কল্পনা অবসান। তো সুপ্রিয় দর্শক, আমরা সার দেওয়া স্টার্ট করি ইনশাল্লাহ। আপনারা দেখতেই থাকুন। তো সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তী জমিতে যখন যাব তখন আবার আপনাদের সাথে মাঝে শেয়ার করব। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আমাদের অনেকগুলো জমিতে সার দিয়ে দিছি। এখন শুধু সরিষা ক্ষেতটা বাকি আছে, আর এই ক্ষেতটা বাকি আছে। এটা দিয়ে দিই, তারপর আপনাদের সাথে আমরা আবার শেয়ার করতে। না, নামাজে যাবো, এগুলো বিকেলে মারবো। তো সুপ্রিয় দর্শক, আমাদের ইতিপূর্বে সার দেওয়া শেষ। আর একটা জমি আছে সার দেওয়ার বাকি। তো যেহেতু আজকে বছরের প্রথম জুমা, শুক্রবার, এখন আর আজকে আর মারবো না। যদিও মারি আগামীকালকে বা বিকালবেলা মারবো। তারপরও আজকে সারাদিন আমাদের অনেক কাজ, অনেক ব্যস্ততার দিন যাবে। ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে সারাদিন কী কাজ করলাম না করলাম আমাদের ডেয়ারি গরু খামারে, আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখন আমাদের বিকেলবেলা গরু খাওয়া দাওয়ার সময় চলতেছে। অলরেডি আমরা একটা গরুকে খাওয়া দিয়ে দিছি, ও খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর আরেকটা খাওয়া চলতেছে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে বাকি কাজটুক আমরা রাত পর্যন্ত আছে কী কাজ করে আজকে সারাদিন আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন, এই প্রত্যাশা জানাই আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয় সারাদিন ধরেই। এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমরা রাতের জন্য কি খাবার দিলাম গরুকে, একদম সারাদিন ধরে গরু খাওয়া দাওয়া শেষ, কুড়াপুষি খাওয়ানো শেষ, দানাদার খাদ্য শেষ হওয়ার পরে এখন এক পাজা ঘাস দিয়ে দিলাম। বাস আজকের জন্য এতটুকুই। আর রাত্রেবেলা আবার আসবো আমরা, সেটা আমরা আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করব আমরা কি করি না করি।
আর এখানেও আরেকজন আছে ছোট্ট সোনামণি, এই যে দেখতেছেন আপনারা, সেও খেতেছে খুব আনন্দ ফুর্তিতে। এই তো, আর বাকি কথা হবে রাত্রেবেলা ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আসলে ফাইনালি আমরা রাত্রেবেলা যেভাবে খামারটাকে পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং অলরেডি তাদের গায়ে এটা বস্তা বলা যায়, বা যেটাই বলেন আপনারা, কেউ বস্তা বলে বা কেউ সালা বলে, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম গরুর গায়ে, যেন ফাইনালি গরুর ঠান্ডা থেকে গরুর দূর থাকে, একটু ঠান্ডাজনিত সমস্যা যেন গরুর না হয়, যতটুকু পরিপাটি গরুকে রাখা যায় ততটুকুই আমরা রাখলাম। তো এই হচ্ছে আজকে সারাদিনের দৈনন্দিন কাজ, সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম, জানালাম। আমাদের আজকে সারাদিনের কাজের মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা সারাদিন কী কাজ করি সেটাই আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম, এবং আমরা অনেক সময় হাঁটে যেতে পারি না সময় স্বল্পতার কারণে। তো যার কারণে আমরা আজকে নিজের খামারেরই গরুর পরিচর্যা কীভাবে করি, কী খাওয়া দাওয়া দিই, কী থেকে ঘাস কাটি, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। আজকে সারাদিনের কাজ আমরা আমাদের এভাবে প্রতিদিন আমরা আমাদের কাজগুলো করি। তো আদনাল ডেইরি ব্লগ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আদনাল ডেইরি ফার্ম 88 ফেসবুক পেজের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীতে কোথাও হাটে বা কোথাও কোনো খামারের বাসায়। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।